ভারতে মুসলিম জনসংখ্যার অবস্থা কেমন? মুসলিমদের সংখ্যা কমছে না বাড়ছে? কোন রাজ্যে বেশি কোন রাজ্যে কম, তা এই ভিডিওটি দেখলে আপনারা মোটামুটি আন্দাজ করতে পারবেন। একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, জনসংখ্যার বিষয়ে আলোচনা করার সময় মোট জনসংখ্যার থেকে জনসংখ্যার পার্সেন্টেজকে বেশি গুরুত্ব দেবেন। বর্তমান ভারতের জনসংখ্যা প্রায় 141.7 কোটি। তার মধ্যে মুসলিম জনসংখ্যা 20.47 কোটি, অর্থাৎ মোট জনসংখ্যার 14.45% মুসলিম। স্বাধীনতার পরে 1951 সালে ভারতের মুসলিম জনসংখ্যা ছিল 3.5 কোটি, যা মোট জনসংখ্যার 9.8%। 1961 সালে মুসলিম জনসংখ্যা ছিল 4.69 কোটি, মোট জনসংখ্যার প্রায় 10.7%। 1971 সালে 11.2%, 1981 সালে 11.8%, 1991 সালে 12.6%, 2001 সালে 13.4% এবং 2011 সালে 14.2%। এই পরিসংখ্যান চিত্র থেকে এটা পরিষ্কার যে মুসলিম জনসংখ্যা ভারতে ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। 1951 সালে ভারতের হিন্দু জনসংখ্যা ছিল 84.5%, যা কমে দাঁড়িয়েছে 2011 সালে 79%। অর্থাৎ হিন্দু জনসংখ্যা কমছে, অন্যদিকে মুসলিম জনসংখ্যা ভারতে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের পর মুসলিম জনসংখ্যা কিন্তু ভারতেই সর্বাধিক। রাজ্য ভিত্তিকভাবে যদি দেখি, সবচেয়ে বেশি মুসলিম বাস করে উত্তরপ্রদেশে 3.84 কোটি, মোট জনসংখ্যার প্রায় 19%। পশ্চিমবঙ্গে 2.46 কোটি, অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় 27%। বিহারে 1.75 কোটি, মহারাষ্ট্রে 1.29 কোটি এবং আসামে 1.06 কোটি, যা রাজ্যের মোট জনসংখ্যার প্রায় 16%, 11% এবং 34.22%। ভারতের বেশিরভাগ রাজ্যেই মুসলিমরা কিন্তু সংখ্যালঘু। কিছু কিছু রাজ্য যেরকম অরুণাচল প্রদেশ, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, ছত্তিশগড়, এইসব রাজ্যে মুসলিমদের সংখ্যা খুবই নগণ্য। তবে লাক্ষাদ্বীপে 96.58% মুসলিম, জম্মু কাশ্মীরে 68.31% এবং কেরালাতে প্রায় 34.2% মুসলিমের বাস। সারা ভারতের মধ্যে লাক্ষাদ্বীপ এবং জম্মু কাশ্মীরে মুসলিমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠ। প্রতিবেশী দেশ বাংলাদেশে যেখানে হিন্দু জনসংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে, সেখানে ভারতের মুসলিম জনসংখ্যা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে।